আর গদ্দার, আমি তো বলছি গদ্দার হচ্ছে ফল। গাছটার নাম মমতা ব্যানার্জি, বুঝেছো? ও পচে গেছে, পচে নিজে পড়ে গেছে। আর গাছ গাছের জায়গায় থাকে, ফল যতই বড় হয়ে যাক মা, কখনো গাছের থেকে বড় হতে পারে না, কখনো গাছের থেকে ফল বড় হতে পারে না। কন্ডম দিদি, আপনি যে কথাটি বললেন যে ফল যতই বড় হোক গাছের থেকে বড় হয় না, হ্যাঁ আপনার সঙ্গে আমি একমত যে ফল যতই বড় হোক কিন্তু গাছের থেকে বড় হয় না। তবে ওই ফল থেকে বের হওয়া বীজ, আর বীজ থেকে অঙ্কুরিত হওয়া ছোট চারা গাছ, আর ওই চারা গাছ যখন পূর্ণাঙ্গ রূপ নেয় অনেক সময় ওই পূর্ববর্তী গাছের থেকেও কিন্তু বড় আকার ধারণ করে। এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো অতএব আপনার ওই এক সূত্রে কিন্তু সব অঙ্ক মিলবে না, সব সময় মাথায় রাখবেন। পৃথিবীতে কিন্তু অনেক অনেক দৃষ্টান্ত আছে যেখানে গুরুদের থেকে শিষ্যরা অনেক অনেক হাজার গুণ ছাপিয়ে গেছে। অনেক দৃষ্টান্ত আছে। আমি ছোট্ট একটা দৃষ্টান্ত বলছি, ছোট্ট একটি উদাহরণ। সচিন টেন্ডুলকর যে কোচের হাত ধরে তিনি তার ক্রিকেট জীবন শুরু করেছিলেন, সেই কোচকে কিন্তু সারা বিশ্বের 60% মানুষও চেনে না, কিন্তু সচিন টেন্ডুলকরকে কিন্তু সারা বিশ্বের মানুষ চেনে। তো আমি কি বোঝাতে চাইলাম উদাহরণটির মাধ্যমে আপনি নিশ্চয়ই বুঝে নিয়েছেন। বলছি কন্ডম দিদি, আবেগটাকে দূরে সরিয়ে বিবেকটাকে একটু প্রায়োরিটি দিন, বুঝতে পেরেছেন? বাস্তবটাকে একটু মানুন, আবেগ অত উড়বেন না, বুঝতে পেরেছেন? কারণ ফল প্রত্যক্ষভাবে গাছের থেকে বড় না হলেও পরোক্ষভাবে কিন্তু কিছু সময় গাছের থেকে বড় হয়ে যায়। সেটা আমি একটু আগে বিশ্লেষণ করে বলেই দিলাম, এটা মাথায় রাখবেন।